এভরিওয়ান, আজকে ডে 2। আজকে আমরা আছি মুজাফফরপুর আর পাটনার একদম মিডিলে। তো এখান থেকে আজকে আমাদের প্ল্যান হচ্ছে ফার্স্ট অফ অল রক্সল বর্ডার ক্রস করা, করে আমরা মুন্না ভাইয়ের সাথে দেখা করব, যে আমাদের অল ডকুমেন্টস এর কাজটা করছে। তো ডকুমেন্টস বা পারমিট সব কিছু নিয়ে আমরা একদম নেপালে এন্টার করব। আজকে দেখতে থাকো, আজকে ব্লগটা খুবই ইনফরমেটিভ হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা ডে 2। আমরা এখন আছি পাটনা আর মুজাফফরপুরের মধ্যখানে। তো আমরা এখন হোটেল চেক আউট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে। তো আমাদের সেই ইন্টারন্যাশনাল ট্রিপ, সেই স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। তো তোমরা সবাই প্রে করো আর দেখতে থাকো আমাদের এই ব্লগ। আর আজকে এখন টাইম 9:45। সো আমরা এখন বেরোলাম। এবার একজনকে বলে দিয়েছি অলরেডি পাস ফাস করে রাখার জন্য। তো তার নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সে তার নাম হচ্ছে মুন্না ভাই। সো তোমরা ওখানে মোটামুটি পাস প্লাস ফোন, ফোনের সিম বা ক্যাশ এক্সচেঞ্জ সবই করতে পারবে। ও মোটামুটি সবই পুরো হেল্প, তোমাকে গাইডেন্স দিয়ে দেবে ফুল নেপালে। চলো দেখতে থাকো। রাস্তা তো খুবই জ্যাম। আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, কারণ কালকে আমরা অলরেডি অনেকটা ট্রাভেল করে এসেছি। তো আজকে সকালে বেরোতে একটু রেস্ট ফেস্ট নিয়ে সকালে বেরোতে একটু দেরি হয়ে গেল। তো মোটামুটি রাস্তার কন্ডিশন খুব একটা এখানটায় ভালো নেই, যেহেতু ইন্টারসিটি রাস্তা। এবার দেখবো রাস্তার তোমাদের আপডেট দিতে থাকবো, আমাদের সাথে থাকো। গাইস, ভিউটা দেখো খালি, বিশাল। মানে এত চওড়া নদী, আর ব্রিজটা দেখো এত সুন্দর লাগছে, কি বলবো, দারুণ লাগছে। জাস্ট দেখো কাশফুল। মানে গোপ্রোতে কতটা জাস্টিফাই করতে পারছে বুঝতে পারছি না, বাট একদম মানে কাশফুলের বাগান বলতে গেলে। পুরো কাশফুলের বাগান, অনেকটা লম্বাই ব্রিজ আছে। আমাদের সুপ্রিয় বাবু আমাদের পেছনেই আছে এই ইন্টারসেপ্টর নিয়ে। আমাদের কিছু রাইডার্স আগে চলে গেছে, কিছু পেছনেও আছে। সবাই আমরা একটা সিস্টেমেটিক্যালি চলছি। সবাইকে মোটামুটি লোকেশন, একটাই লোকেশন সবাইকে শেয়ার করা আছে, যার জন্য আশা করি কোনো প্রবলেম হবে না। উইন্ড ব্লাস্টের জন্য মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, কেন কি আমার মাইকটাও নতুন। এই মাইকটা নতুন কিনলাম, এই মাইকটা কিরকম কি পারফরমেন্স দিচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। কারণ এইখানে হঠাৎ করে মাইক আমার ডিস্টার্ব করেছে, তার জন্য আমি হঠাৎ মানে এমনি লোকাল স্টোর থেকেই নিয়েছি। তো প্লিজ জানিও যে মাইকটা কেমন কি পারফর্ম করছে, কমেন্টে প্লিজ মেনশন করো। ব্রিজ তো এত লম্বা ব্রিজ শেষই হতে চাইছে না। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ লাগছে, জাস্ট অসম ভিউ। আমরা এখন তারসিয়ার ওপর দিয়ে যাব। কালকে রাত্রে বন্ধুরা, এখানে আমাদের তো বেঙ্গলে অতটাও ঠান্ডা এখনো পড়েনি,
বাট এই বিহার অঞ্চলে রাত্রির বেলা কিন্তু ভালোই ঠান্ডা, কারণ কালকে রাত্রে যখন বাইকটা চালাচ্ছিলাম তো ভালোই ঠান্ডা লাগছিল। সকালে তার ঠিক বিপরীত, একদম কটকটে রোদ্দুর পুরো। আমার লাস্ট ফুয়েল একটা অ্যাভারেজ করছিলাম, মোটামুটি 35 কেএমপিএল করে দিচ্ছে। ঠিকই আছে, কারণ ল্যাগেজ আছে প্লাস পিলিয়ন আছে, তো 35 করে অন অ্যান অ্যাভারেজ ঠিকই আছে। আর এক্সপালসের যদি বলো ওনারশিপ রিভিউ, এক্সপালস আমার এখন অবধি আমার এক্সপালসে কোনো প্রবলেম হয়নি। আর এত স্মুথলি মানে অ্যাক্সেলারেশন হয় যে যার জন্য আমার পাওয়ার ল্যাগও খুব একটা ফিল হয় না। হ্যাঁ, এবার কম্পারেটিভলি যে আমাদের আদার্স যে বাইকগুলো আছে, যেরকম ডমিনার, ইন্টারসেপ্টর, কেটিএম 390 অ্যাডভেঞ্চার, এদের সাথে তুলনা করলে অবভিয়াসলি পাওয়ার এর কম। বাট ফুয়েল এফিসিয়েন্টটাও দেখতে হবে। আরে বাবা, জাম, আবার জাম। একটু ভালো রাস্তা পেলাম, আবার জাম হয়ে গেল। সো গাইজ, আমরা এখন তুর্কি পেরিয়ে এসেছি, টুয়ার্ডস মুজফ্ফরপুর যাচ্ছি। তো এখনো এখান থেকে মুজফ্ফরপুর রক্সল 153 কিলোমিটার দেখাচ্ছে। তো ভায়া মুজফ্ফরপুর আমরা রক্সল বর্ডার ঢুকবো। তারপরে রক্সল বর্ডার থেকে ওখান থেকে আমাদের একজন নিচে আসবে, মুন্না ভাই। ও বললো যে মোটামুটি ইন্ডিয়া নেপালের গেটের কাছে দাঁড়াতে। তো আমরা ওখানে গিয়ে ওনাকে ফোন করলে উনি আমাদের নিতে আসবেন। আর অল পেপার ফর্মালিটিসও উনি করে রেখেছে। রাস্তা তো মোটামুটি ভালোই। সামনে প্রথমে সকালের স্ট্রেচটা একটু খুব খারাপ ছিল, তারপরে এইখানকার রাস্তা খুবই ভালো, ন্যাশনাল হাইওয়ে হিসেবে যথেষ্ট ভালো রাস্তা। বাট এখানকার কোনো সিস্টেম নেই, কোনো ওভারটেকেরও কোনো সিস্টেম নেই, কোনো মানে সিগন্যালিং এর কোনো সিস্টেম নেই। এখন 92 কিলোমিটার, আর আমাদের রক্সল পরে 146, আই থিঙ্ক 146 দেখাচ্ছে। এখনো মোস্ট প্রবাবলি উইদাউট স্টপিং যদি আমরা যাই তাও 3 ঘন্টা। আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি রক্সল বড়টা ঢুকে গিয়ে পাসগুলো নিয়ে নেওয়ার, কারণ যত দেরি হবে, একদিন সানডের বাজার আছে, তো সমস্যা হবে।
বন্ধুরা এখন রক্সল আর আচ্ছা দাঁড়াতে হবে, এরা দাঁড়িয়েছে, কিছু লোক এগিয়ে গেছে, আমরা একটু দাঁড়িয়ে যাই। বলছি রক্সল আর এখান থেকে 102 কিলোমিটার, তো আফটার 102 কিলোমিটার পর আমরা নেপালে এন্টার করব। চলো আমরা একটু রেস্ট নিয়ে নিই। সো ফ্রেন্ডস, এখান থেকে রক্সল আর 65 কিলোমিটার, আর ব্রিরগঞ্জ হচ্ছে 68 কিলোমিটার। তো এখন বাজে 2টো। তো আমরা ঠিক করেছি সামনে কোনো ভালো ধাবা বা রেস্টুরেন্ট পেলে আগে লাঞ্চটা করে নেব, তারপর আমরা রক্সলের বা নেপালের উদ্দেশ্যে রওনা করব। রাস্তা তো এখন অবধি মোটামুটি সেই সকালে যে স্ট্রেচটা পেয়েছিলাম ওটা একটু খারাপ পেয়েছিলাম, বাকি সব রাস্তাই মোটামুটি খুবই ভালো, একদম টারম্যাক রাস্তা, কোনো অসুবিধা নেই। তবে জানি না এরপর কিরকম, শুনেছি তো রক্সলের ওখানটা প্রচণ্ড জাম হয়, বিকজ সরু রাস্তা, ছোট রাস্তা, আর এই সিটি যেহেতু ওটা একদম বর্ডার এরিয়া, তো বীভৎস জাম হয় এই জায়গাটা। দেখা যাক যা হয়, তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সো গাইস, আমাদের লাঞ্চ হয়ে গেছে। এই যে দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে চম্পারন। সো আই থিঙ্ক এখানে প্রচুর পরিমাণে, মানে কি বলবো, চিকেন রোস্ট, শিক কাবাব, তারপরে মাটন হান্ডি, চিকেন হান্ডি সবই পাওয়া যায়। এই হোটেলটায় আমরা লাঞ্চ করলাম, তো খুবই ভালো, ব্যবহারও খুব ভালো। এবার আমরা ডাইরেক্ট রক্সলের উদ্দেশ্যেই বেরিয়ে যাব। আমি বলেছি রক্সলের উদ্দেশ্যে। তো এই যে রাস্তা দেখতেই পাচ্ছ, চারিদিকে সবুজ, মধ্যিখানে হাইওয়েটা খুবই ভালো হাইওয়ে, বাট ওয়ান ওয়ে, কিন্তু হলেও রাস্তা রাস্তা অনেক চওড়া আছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি, কারণ অন্যরা এখনো আসেনি, ওদের আসতে একটু দেরি হবে, তাই আস্তে আস্তেই যাচ্ছি, বাকি সব জয়েন করে নেবো অন দা ওয়ে। তো সোফার সো গুড, কোনো অসুবিধা এখনো হয়নি, আমরা আস্তে আস্তেই চলছি। মধ্যিখানে আমাদের যে ডমিনার যে ভাইটি ছিল, তার একটু হ্যান্ডেল বল রেসারের সমস্যা হয়েছিল, তো ওকে বলা হলো যে একটা লোকাল গ্যারেজে দেখিয়ে দেওয়ার জন্য। তো লোকাল গ্যারেজে দেখিয়ে নিয়েছে, মোটামুটি ওর প্রবলেম সলভ। আর বাকি সবারই ঠিক আছে, কোনো কিছু অসুবিধা নেই, সবার আহ, শারীরিক মেন্টাল সব কন্ডিশনই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে গান্ধী আশ্রম 102 কিলোমিটার। মাঝে মাঝে দেখছি এই রাস্তাটায় খুবই পটহোলস আছে, মানে পটহোলস গুলো মারাত্মক মারাত্মক পটহোলস। বাকি রাস্তা কন্ডিশন ভালো। এবার কন্ডিশন যেহেতু ভালো, আমরা একটা মডারেট স্পিডে তো আছি, বাট হঠাৎ করে যদি পটহোলস চলে আসে ভালো রাস্তায়, তখন মুশকিল। একদম খারাপ হলো কোনো অসুবিধা নেই, একদম খারাপ আহ, চলো সবাই একদম বিলো স্পিডেই যাবে, বাট ভালো রাস্তায় একটা সবাই স্পিড মেনটেন করবে। তারপর যদি হঠাৎ করে খারাপ হয়ে যায়, খুবই একটা প্রবলেমের লোক পড়ে যাবে। বাকি মোটামুটি রাস্তার কন্ডিশন ঠিকই আছে, খুব একটা খারাপ না। গাইস, রক্সল এখান থেকে আর মোটামুটি 38 কিলোমিটার। তুমি দেখো এই জায়গাটাতে, মানে আমি না দেখে পারলাম না, জাস্ট একটু দাঁড়াও, মানে দূর দূরান্ত যা দেখবে সব কাশফুল, পুরো কাশফুল, এত সুন্দর লাগছে, পুরো কাশফুলের বাগিচা যেন হয়ে আছে, চারি সাইডে কাশফুল। জাস্ট দেখো, এটা রোদ পড়লে না খুব সুন্দর একটা কালার হয়ে যায়, পুরো কাশফুলের যেন বাগান পুরো। আর এই রোডটা যেটা মতিহারি থেকে রক্সল যাচ্ছে, রোডটা খুবই ন্যারো রোড আর খুবই বিজি রোড। সো প্লিজ যারা যারা আসছো, প্লিজ সাবধানে এটা চালিও, কারণ খুবই বিজি রোড। আর এই যে ইয়েলো কালারের যে বাম্পার গুলো এখন নতুন হয়েছে, এর প্রবলেমটা হচ্ছে, যাদের
জ্যাপার টায়ার মানে নর্মাল টায়ার, যেটা জ্যাপার টাইপের রেডিয়াল টায়ার, তাতে কোনো অসুবিধা নেই। বাট যদি বিট বিট তোলা টায়ার হয় তাহলে কিন্তু মোটর গাড়ি ডিসব্যালেন্স হচ্ছে, হালকা হলেও ডিসব্যালেন্স হচ্ছে। এ পাশটা দেখো, কি সুন্দর। আর এদের এই এই মানে এখানে এলে একটাই জিনিস খুব ভয়, এক তো ছাগল, আর একটা হচ্ছে মানুষ। এরা হুট হাট করে রাস্তা থেকে বেরোয়, রাস্তা এপাশ থেকে ওপাশ হয়, মানে দেখারও দরকার নেই যে একটা গাড়ি আসছে বা কিছু হচ্ছে, এরা সেটা ওইসব দেখে না। তোমরা যারা আসছো প্লিজ সাবধানে চালিও, এইটাই আমার কাছে তোমাদের বলার। আর এখনো মোটামুটি 35 কিলোমিটার আছে, চলো। সব বন্ধুরা, আমরা রক্সলের একদম বর্ডারের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে বর্ডার আর 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার পরেই আমরা আমাদের স্বপ্নের রাইড, স্বপ্নের জায়গায় চলে যাব। সেটা হলো নেপাল। তো এখান থেকে রক্সল সিপি গেট 0.5, সীতা 22 কিলোমিটার, রক্সল সিটি সেটা রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে 4 কিলোমিটার। তো আমরা একদম সোজা চলে যাব রক্সল বর্ডারের দিকে, যেটা হলো সিপি গেট। তো এই সিপি গেট থেকে আমরা এন্ট্রি নেব। এটা হলো সিপি গেটের বাইপাস। ওই দেখো ট্রেন আসছে। খুব সুন্দর রাস্তা, দারুণ সুন্দর রাস্তা, যেমন রাস্তা তেমন মানে ফুল, মানে ওয়েদারটাও খুবই সাপোর্টিভ আর কি। মানে এক ফোঁটা কোনো অসুবিধা হয়নি ওয়েদার আমাদের। আমরা হলদিয়া থেকে বেরিয়েছি, জাস্ট মানে বৃষ্টি বন্ধ হয়েছে, হতে হতে যাচ্ছে, আর আমরা পেছনে যেতে মানে আসছি। তো আমরা কোথাও মানে বৃষ্টি কিন্তু ফেস করিনি। আর এখানে তো বৃষ্টির কোনো ব্যাপারই নেই, এখানে তো ওয়েদার একদম ঝলমলে ওয়েদার। আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, কারণ 3:30-এর পর থেকেই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া যেন লাগছে গায়ে। দেখো, ব্রিজটা সত্যি খুব ভালো, মানে খুবই সুন্দর। সো গাইস, আমরা অবশেষে নেপাল গেটের সামনাসামনি এসছি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেপাল গেট। সো আমরা এখন নেপালে ঢুকবো, তার আগে আমরা একটু, ফাইনালি আমরা নেপাল এন্টার করলাম। সো আমরা এখানটা আপাতত দাঁড়াচ্ছি, বিকজ আমাদের অনেকে এখন আসেনি। তো যেহেতু লোকেশনটাও ঠিকঠাক হচ্ছিল না, সেই জন্য আমরা দাঁড়ালাম। দাঁড়িয়ে ওদেরকে সবাইকে নিয়ে আমরা নেপালের ভিতর ঢুকবো। আমরা এবার নেপাল ঢুকবো। তোমরা দেখো, জাস্ট গেটটা কি এত সুন্দর করেছে, বলার না।
সো ফ্রেন্ডস, আমরা এখন নেপাল একদম ফুল ফর্মালিটি করে একদম ঢুকে গেছি। সামনে চেকপোস্ট আছে। সো আমরা এখন টুয়ার্ডস, আজকে যেহেতু লেট হয়ে গেছে অনেকটা, তো কনজেশনও প্রচুর ছিল, ট্রাফিকও মারাত্মক লেভেলের ছিল রক্সল বর্ডারের ওখানে। তো আমরা এখন ফার্স্ট যাচ্ছি হচ্ছে হাটুডা। তো হাটুডাতে ভালো আমরা হোটেল দেখে আমরা ওখানে স্টে করে যাব, কারণ রাত্রে পাহাড়ের জার্নি করা উচিত না। সো আমরা আমরা হাটুডাতে স্টে করে যাব। তো হাটুডাতে হোটেল দেখি কীরকম কী পাওয়া যায়, সেই দেখে হাটুডাতে আমরা স্টে করব। দেখো এত সুন্দর রাস্তা, আর খুব মানে নিট অ্যান্ড টাইডি ভাবে সাজানো, এত সুন্দর লাগছে যেন পুরো মনে হচ্ছে যেন পুজো পুজো টাইপের। চারিদিকে লাইটিং ফাইটিং দিয়ে সাজানো রাস্তা। রাস্তা এখন অবধি তো নো ডাউট ভালো রাস্তা, কোনো খারাপ কিছু আমরা পাইনি। দেখি ইন ফিউচার সোফা সো গুড, দেখা যাক কিরকম কি আছে। গাইজ রাস্তাটা খালি দেখো, মানে আমি জানি না অ্যাকশন ক্যামেরাতে কিরকম আসছে, চারিপাশে পুরো ঘন মানে জঙ্গল, মধ্যখানেই রাস্তাটা। আমরা এখন মানে সিটি ছেড়ে এইবার পোখরার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু দারুণ ঠান্ডা পড়ে গেছে, মানে রীতিমতো খুব ভালোভাবে ভালো ঠান্ডা লাগে।